আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, মৃত ব্যক্তি কিভাবে বুঝতে পারে যে সে মারা গেছেন? একজন মৃত ব্যক্তি কখনোই বুঝতে পারে না যে মারা গেছেন। সে ১ম এ কিভাবে বুঝতে পারে যে মারা গেছেন? মৃত ব্যক্তিটি সর্বপ্রথম মারা যাওয়ার পরে সর্বপ্রথম যে শব্দটি শুনতে পায় সেটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতেই মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছেন। সে মনে করে সে হয়তো স্বপ্ন দেখেন। সে দেখে তার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন সবাই তার পাশে। এ দেখে তাকে জানাজার করানো হচ্ছে। তার দাফন-কাফন করানোর ব্যবস্থা করা হচ্ছে। তাকে গোসল করানো হচ্ছে। তাকে কবরে নামানো হচ্ছে। এরপর যখন তার উপরে বাঁশের কুঞ্চি বা বাঁশ এবং তার উপরে মাটি চাপা দেওয়া হচ্ছে, তখন সে বুঝতে পারে, তখন তার স্বপ্নও ভেঙে যায়। তখনই তার আর বুঝতে বাকি রইল না যে সে মারা গেছেন। তখন সে চিৎকার দিতে থাকে, কিন্তু তার চিৎকার কেউই শুনতে পায় না। যখন তার দাফন করার পরে তাকে কবরে রেখে সবাই তাকে ফেলে একা রেখেই চলে যায়, ঠিক তখন মহান আল্লাহ তাআলা তার আত্মাকে তার দেহে আবারও ফিরিয়ে দেয় এবং তার আবারও প্রাণ ফিরে পায়। আরে জেগে ওঠে। প্রথমে খুশি হয় এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানায়, হে মহান প্রভু, তাকে যা দেখিয়েছিলেন তা কেবলমাত্র একটি স্বপ্ন ছিল, আর এখন সে ঘুম থেকে জাগ্রত হয়েছে। এরপর সে তার শরীর স্পর্শ করতে থাকে এবং তার শরীর স্পর্শ করার পরে সে দেখতে পায় যে কেবলমাত্র একটি কাপড়ে মোড়ানো রয়েছে। সে অবাক হয়ে প্রশ্ন করে, আমার জামাকাপড় কোথায়? এরপর সে বলতে থাকে, আমি কোথায় আছি? আর এই জায়গাটি ভাই কোথায়? সর্বত্রই ময়লা কাদার দুর্গন্ধ বের হচ্ছে, আর আমি এখানেই কি করছি? এরপরে বুঝতে শুরু করে সে কবরের মধ্যে রয়েছে এবং সে যা অনুভব করছে সে কোনো স্বপ্ন নয়। তখন সেই মৃত ব্যক্তিটি সত্যিই বুঝতে পারে সে মারা গেছেন। এরপর সে যতটা সম্ভব জোরে চিৎকার করে ওঠে। তার সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিবারকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কেউই তার ডাকে কোনরূপ সাড়া দেয় না। অতঃপর এই ব্যক্তি মহান আল্লাহকে ডাকতে শুরু করেন, আর সেটিও বুঝতে পারে এই মুহূর্তে মহান আল্লাহ রব্বুল আলামিনই তার একমাত্র ভরসা, এবং আল্লাহর কাছেই কান্নাকাটি শুরু করে, ক্ষমা প্রার্থনা শুরু করে। সে বলতে থাকে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো। যদি সে একজন নেককার বান্দা হয় বা মুমিন বান্দা হয়, তাহলে তার কাছে হাস্য উজ্জ্বল ভাবে দুজন ফেরেশতা তার পাশে আসবেন। তারা তাকে সান্ত্বনা দিতে থাকে। আর মৃত ব্যক্তিটি যদি খারাপ মানুষ হয়ে থাকে, তাহলে তার কাছে কুৎসিত ও ভয়ঙ্কর চেহারার দুজন ফেরেশতা আসবে এবং আসার পরে তাকে বলবে, তার ভয়ের কথা তাকে মনেও করে দিবে। তার ভয় আরো বৃদ্ধি করতে যা করার তাই করবে এবং তাকে কষ্ট দিতে শুরু করবে, আর তারা তাকে ভয়াবহ নির্যাতন করবে। তার উপরে কবরের আযাব শুরু হয়ে যাবে। কবরের আযাব সম্পর্কে হাদিস থেকে জানা যায়, কাফির, মুনাফিক ও পাপিষ্ঠ ব্যক্তিদের যখন কবরে জিজ্ঞাসাবাদ করা হবে, ওই ব্যক্তির ব্যাপারে তুমি কি জানো? সে বলবে, আমি কিছুই জানি না। লোকজনের মুখ থেকে আমি যা শুনেছি তাই বলতাম। তখন তাকে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। সে এত জোরে বিকট শব্দে চিৎকার করবে, তার বুক ফেটে যাবে, যা মানুষ ও জিন ছাড়া অন্য সকল প্রাণী তা শুনতে পাবে। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি আমি এ আশঙ্কা না করতাম যে তোমরা মৃত ব্যক্তিকে দাফন করাই ছেড়ে দিবে, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যাতে কবরের আযাব আমি শুনতে পাই ও দেখতে পাই, তা যেন মহান আল্লাহ তাআলা তোমাদেরকেও শুনিয়ে দেয়, আর প্রত্যেকটি মানুষই যেন কবরে সেই ভয়ঙ্কর আযাবটি শুনতে পায়। সহিহ বুখারী ও মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই দোয়া করতেন, ইয়া আল্লাহ, আমি তোমার কাছ থেকে কবরের আযাব থেকে আশ্রয় চাই। এবং আমার ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, আমি তাদের জন্য দোয়া করি আপনি সকলের কবরের আযাব থেকে মুক্তি দেন, এবং কমেন্ট বক্সে সবাই আমিন বলবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, আল্লাহ তাআলা যার অতীত ও ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, আর তিনি যদি কবরের আযাব থেকে এইভাবে আল্লাহর কাছে মাপ চেয়ে থাকেন, তাহলে আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের বাবা মা, স্ত্রী, সন্তান ও আমাদের আশেপাশে যে মুসলিম ভাইগুলো রয়েছেন এবং আত্মীয় স্বজন, পাড়াপড়শি সকলকেই যেন কবরের আযাব থেকে মুক্তি লাভ করেন। আমিন। প্রিয় দর্শক, অবশ্যই কমেন্ট বক্সে আমিন কথাটি লিখবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।